প্রেস কনফারেন্স শেষ করে লিটন দাস সেই সময় ড্রেসিং রুমের দিকে হেঁটে যাচ্ছিলেন। মাঠে তখন বিসিবির পরিচালকদের সঙ্গে অনেক গণমাধ্যম কর্মীর আড্ডা, এবং লিটন দাস ওই সময় যখন হেঁটে বের হয়ে যাচ্ছিলেন, একজন মাঠকর্মীকে আমরা দেখলাম যে তার পায়ে হাত দিয়ে সালাম দিতে এবং লিটনকে আসলে ওই সম্মানটা দিতে। লিটন ক্যাপ্টেন আসলে আজকে যখন প্রেস কনফারেন্স করে গেছেন, সেই জায়গাটায় খুব স্বাভাবিকভাবে যখন একটা সিরিজে বাংলাদেশ দল এইভাবে খারাপ পারফরমেন্স করে, তখন ক্যাপ্টেনের কাছে সেই প্রশ্নটা জানতে চাওয়া হয় এবং এর পেছনের কারণটা জানতে চাওয়া হয়। লিটনের কাছেও সেই প্রশ্নটা করা হয়েছিল এবং সেই জায়গাটাতে ঘুরে ফিরে কিন্তু একটা উত্তর, সিমিলার টাইপের একটা উত্তর এসেছে যে টানা যে খেলার একটা ধকল, অর্থাৎ ক্রিকেটাররা টানা খেলার কারণে অনেক সময় নিজেদের মধ্যে একটা ফ্যাটিক বা ওই ক্লান্তির ব্যাপারটা চলে আসে। ব্যাপারটা কিন্তু একেবারে আপনি অগ্রাহ্যও করতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন টানা প্রায় 1 থেকে 1.5 মাসের একটা ট্রেনিং ছিল বাংলাদেশ, তারপরে সেখানে ঘরের মাঠে নেদারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলেছে, এরপরে আরব আমিরাতে গিয়েছে, এশিয়া কাপ, আফগানিস্তানের সঙ্গে সিরিজ, বাংলাদেশে সেই পাকিস্তানের সঙ্গে সিরিজ ছিল, আবার ওয়েস্ট ইন্ডিজ। টানা 4টা টি-20 সিরিজ জেতার পরে কিন্তু ওই একই সেটআপ আসলে একটা ভরাডুবির সামনে পড়েছে। তাই লিটনের যে টোটকা সেটা হচ্ছে যে যেই ক্রিকেটারদের নিয়ে তিনি আগের টি-20 সিরিজগুলোতে সাফল্য পেয়েছেন, সেই ক্রিকেটারদের উপরে তিনি আসলে ভরসা করতে চান। নতুন করে কোনো ক্রিকেটার এসে এই জায়গায় হঠাৎ করে যে ভালো করবেন, এটা নিয়ে আসলে নিশ্চয়তা ক্যাপ্টেন নিজেও রাখতে পারছেন না। তাই তিনি আসলে ওই ব্যাপারটাকে জোর দিয়েছেন। অর্থাৎ যে সেটআপে আমরা দেখছি যে জাকির আলী, অনেক, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, তৌহিদ হৃদয়, অর্থাৎ মিডল অর্ডারের যে 4জন ব্যাটসম্যান, তারা যে পারফর্ম করতে পারছেন না, সেই জায়গাটাতে যে একটা সরব উঠেছে, একটা যে মানে আলোচনা হচ্ছে যে একটা পরিবর্তন দরকার কিনা। সেখানে অনেকে সাব্বির রহমানের নাম বলছেন, অনেকে মোসাদ্দেক হোসেন সৈকতের নাম বলছেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বির নাম বলছেন, মানে এই 4জন বাদে মানে ব্যাকইন্ডে যারা আছেন তাদের নামগুলো বলছেন। তাই খুব স্বাভাবিকভাবে তাদেরকে রিপ্লেস করার সুযোগ আছে কিনা, এরকম একটা ইঙ্গিত কি ক্যাপ্টেনের মধ্যেও আছে কিনা, তাই সেই প্রশ্নটা করা হয়েছিল। কিন্তু ক্যাপ্টেন সেই জায়গাটাতে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আসলে যারা আছেন দলের সঙ্গে তাদের উপরে আসলে তার ভরসাটা তিনি রাখতে চান। এবং খুব স্বাভাবিকভাবেই আগামী আয়ারল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দল ঠিক একই পরিবর্তিত দলই থাকবে টি-20তে, নাকি মিডল অর্ডারের এই জায়গাটাতে একটু রিশাফল হবে, সেটা নিয়ে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের ভাবার জন্য একটা সময় আছে। এবং ক্রিকেটাররাও এই যে সামনে যে সময়টা আছে, সেই সময়ে তারা নিজেদের ওই যে একটা বাউন্স ব্যাক করার জন্য যে রিকভারি, সেটার একটা সময় হয়তো বা তারা পাবেন। কিন্তু দিন শেষে আসলে সেটা কতটা ফলপ্রসূ হবে, এবং টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে এইভাবে আসলে বাংলাদেশ দল যখন হেরে যায়, তখন মনস্তাত্ত্বিক দিক থেকে ক্রিকেটারদের সেটা কতটা পিছিয়ে রাখবে বা কতটা সামনের এই দিনগুলোতে প্রস্তুতি নিতে সাহায্য করবে, সেটা নিয়ে আসলে অনেক সমীকরণের ব্যাপার আছে। আজকে আমরা দেখেছি যে একটা গণমাধ্যমে মনে উঠে এসেছে যে ক্রিকেট বোর্ডের যে সভাপতি আছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি জাতীয় দল নিয়ে সরাসরি আসলে এখন থেকে একটু হস্তক্ষেপ করবেন। হস্তক্ষেপ বলতে আসলে তিনি নিজেই দেখভাল করার চেষ্টা করবেন। এই আলোচনাগুলো আসলে আসতে শুরু করেছে, কারণ স্বাভাবিকভাবে জাতীয় দলের পারফরমেন্স খারাপ থাকলে সেটা নিয়ে টনক নড়াটাই স্বাভাবিক। তাই অনেক সিদ্ধান্ত সামনে আসতে পারে। নতুন ক্রিকেটারদের উপরে 2-1 জনের উপর ভরসা রাখা হতে পারে, অথবা পুরনো যারা আছেন তাদেরকেই আসলে সেই জায়গাটাতে কীভাবে রিকভারি করা যায় সেই চেষ্টা হতে পারে। ক্যাপ্টেন অবশ্য আজকে বলে গেছেন পুরনোদের উপরেই তিনি আসলে সেই ভরসাটা রাখতে চান, যাদেরকে নিয়ে তিনি 4টা সিরিজ জিতেছেন, সেই ক্রিকেটারদের উপরে তিনি আসলে ভরসাটা রাখতে চান। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।